হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট নাম্বার 11 নিয়ে আলোচনা করা হবে। 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্র্যাকটিস সেট তোমাদের সঙ্গে শেয়ার করেছে। তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নেবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। তো চলো শুরু করি আজকে প্র্যাকটিস সেট নাম্বার 11 থেকে। দেখো, প্র্যাকটিস সেট নাম্বার 11-এর প্রথম কোশ্চেন কী রয়েছে, যে নিচের কোনটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না? অপশান এ গুজ্জর, অপশান বি কর্ণাটক, অপশান সি কামরূপ, অপশান ডি কাশ্মীর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি, অর্থাৎ কামরূপ বা আসাম বর্তমান নাম যা রয়েছে, এটি কিন্তু সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না। নেক্সট 12 নম্বর। দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে, যে কৃষি দপ্তর নাম কি দিওয়ান আই কুহি। কৃষি দপ্তর যার নাম দিওয়ান আই কুহি কে সৃষ্টি করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি ফিরোজ তুঘলক, অপশন সি জালালউদ্দিন খলজি, অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ মোহাম্মদ বিন তুঘলক কিন্তু যে কৃষি দপ্তর দেওয়ান আই কোহি এই পদটি সৃষ্টি করেছিলেন। তোমরাও সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে এবং কমেন্ট শেষে জানাবে তোমাদের কত স্কোর হচ্ছে। নেক্সট চলো 13 নম্বর। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে সতীদাহ প্রথা প্রথম নিষিদ্ধ করেন কে? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শের শাহ সুরি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ আকবর কিন্তু সতীদাহ প্রথা প্রথম নিষিদ্ধ করেছিল। কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 14 নম্বর। দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, যে 1849 সালে মহিলাদের জন্য বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন? অপশন কি কি রয়েছে দেখো, অপশন রয়েছে অপশন এ ডেভিড হেয়ার, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি রামমোহন রায়, অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু 1849 সালে কী করেছেন, বেথুন স্কুল মহিলাদের জন্য চালু করেছিলেন। নেক্সট 15 নম্বর। দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের ভাইসরয়দের মধ্যে কে অগাস্ট অফার ঘোষণা করেছিলেন? অপশন এ মাউন্ট ব্যাটেন, অপশন বি লিথগো, অপশন সি মরলে, অপশন ডি মন্টেগু। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ লিথগো কিন্তু অগাস্ট অফার ঘোষণা করেছিলেন। অপশন বি হয়ে যাবে 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর। দেখো 16 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় সংসদকে নতুন রাজ্য গঠনের অধিকার দেওয়া হয়েছে? কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আবারও পড়ছি, শোনো। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় সংসদকে নতুন রাজ্য গঠনের অধিকার দেওয়া রয়েছে? অপশন এ ধারা 1, অপশন বি ধারা 2, অপশন সি ধারা 3, অপশন ডি ধারা 4। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ 3 নম্বর ধারা অনুসারে কিন্তু ভারতীয় সংসদকে নতুন রাজ্য গঠনের অধিকার দেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর। দেখো 17 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ পার্ট 1, অপশন বি পার্ট 2, অপশন সি এটা পার্ট 3 হবে, অপশন সি পার্ট 3, অপশন ডি পার্ট 10। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ পার্ট 2 এর 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু নাগরিকত্ব সম্পর্কে উল্লেখ করা রয়েছে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ পার্ট 2 এ কিন্তু 5 নম্বর থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করার সম্মতি প্রদান করা হয়েছে? অপশন এ 129 নম্বর ধারায়, অপশন বি 132 নম্বর ধারায়, অপশন সি 143 নম্বর ধারায়, অপশন ডি শুধুমাত্র 32 নম্বর ধারায়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ 143 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করার সম্মতি প্রদান করা হয়েছে। নেক্সট 19 নম্বর। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের অভিভাবকত্ব কার উপর ন্যস্ত রয়েছে?
বা ন্যস্ত আছে? ভারতীয় সংবিধানের অভিভাবকত্ব কার উপর ন্যস্ত আছে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি লোকসভা, অপশন ডি মন্ত্রী পরিষদ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরে। কার উপরে ন্যস্ত রয়েছে? সুপ্রিম কোর্টের উপরে। নেক্সট 20 নম্বর। দেখো 20 নম্বর কোশ্চেন কি বলছে, একজন হাইকোর্টের বিচারপতি, অর্থাৎ হাইকোর্টের যে কোনো বিচারপতি হতে পারে, প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা তার পদত্যাগপত্র কার কাছে দেন? তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন বি সংশ্লিষ্ট কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি সেই রাজ্যের রাজ্যপাল। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। কার কাছে? রাষ্ট্রপতির কাছে। অপশন সি হয়ে যাবে 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে, যে রাজ্য মানব অধিকার কমিশনের সভাপতি ও সদস্যদের নিয়োগ করেন কে? রাজ্য মানব অধিকার কমিশনের সভাপতি ও সদস্যদের নিয়োগ করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন সি রাজ্যপাল, অপশন ডি কেউ নয়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ রাজ্যপাল হয়ে যাবে। রাজ্য মানব কমিশনের সভাপতি ও সদস্যদের নিয়োগ করবে কে? রাজ্যপাল। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি। নেক্সট 22 নম্বর। কি বলছে, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা আছে। অপশন কি কি রয়েছে দেখো, কার কার সেই ক্ষমতা রয়েছে? অপশন এ লোকসভার, অপশন বি রাজ্যসভার, অপশন সি সুপ্রিম কোর্টের, অপশন ডি পার্লামেন্টের। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ পার্লামেন্টের সেই ক্ষমতা রয়েছে। তাহলে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা কার রয়েছে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ পার্লামেন্টের কিন্তু সেই ক্ষমতা রয়েছে। নেক্সট 23 নম্বর। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে, যে দক্ষিণ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি নর্মদা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। নেক্সট 24 নম্বর। দেখো 24 নম্বর কোশ্চেন কি বলছে, শব্দের প্রাবল্য, শব্দের প্রাবল্যের একক কি? অপশন এ ফ্যারাড, অপশন বি ডেসিবেল, অপশন সি ওহম, অপশন ডি পাস্কাল। তো এই কোশ্চেনেরও সঠিক উত্তর অপশন নম্বর বি, অর্থাৎ ডেসিবেল বা বেল। কি বলা হয়? ডেসিবেল বলা হয়। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল। অপশন বি হয়ে যাবে 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর। দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোন শস্যটি উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে? নিচের কোন শস্যটি উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে? অপশন এ বাজরা, অপশন বি গম, অপশন সি আম, অপশন ডি নারিকেল। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ বাজরা উৎপাদনে। অপশন এ হয়ে যাবে 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 26 নম্বর। দেখো 26 নম্বর কোশ্চেন কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? অপশন এ 1984, অপশন বি 1981, অপশন সি 1975, অপশন ডি 1979। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1984 সালে 24শে অক্টোবর কিন্তু কলকাতায় মেট্রো রেল পরিষেবা প্রথম চালু হয়েছিল। নেক্সট 27 নম্বর। দেখো 27 নম্বর কোশ্চেন কি বলছে, কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কি? আম বা ইক্ষু, অপশন বি কার্পাস, অপশন সি তামাক, অপশন ডি তৈলবীজ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ কার্পাস কিন্তু সবচেয়ে মূল্যবান বা গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। অপশন বি হয়ে যাবে 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর। দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে, যে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? অপশন এ কর্দম, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি ভৌমজল, অপশন ডি বালি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ ভৌমজল আরও আহরণ বা খনন করা হয় না। নেক্সট 29 নম্বর। 29 নম্বর কোশ্চেন বলছে, ভারতের সর্বপ্রথম কোথায় খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল? অপশন এ সুরমা উপত্যকা, অপশন বি ডিগবয়, অপশন সি নাহারকাটিয়া, অপশন ডি রুদ্রসাগর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ কোথায়? অসমের ডিগবয় কিন্তু ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল। অপশন বি হয়ে যাবে 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর।
নেক্সট 30 নম্বর, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম কি? বা একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো অপশন এ একিডনা, অপশন বি টলিপা, অপশন সি লেমুর, অপশন ডি টেরোপাস। তো এই 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ কি হয়ে যাবে একিডনা। তাহলে একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কি একিডনা, অপশন এ হয়ে যাবে 30-এর সঠিক উত্তর। নেক্সট 31 নম্বর, দেখো 31 নম্বর কোশ্চেন কি বলছে, যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায়, যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কি বলে? সরেক ঐচ্ছিক পেশি, সরেক অনৈচ্ছিক পেশি, অরেম ঐচ্ছিক পেশি, অরেম অনৈচ্ছিক পেশি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ সরেক ঐচ্ছিক পেশি কিন্তু ইচ্ছামতো পরিচালনা করা যায়। নেক্সট 32 নম্বর, দেখো 32 নম্বর কোশ্চেন কি বলছে, ক্লোরোফিলে কোন ধাতু আছে? ক্লোরোফিলে কোন ধাতু আছে? অপশন এ লোহা, অপশন বি দস্তা, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি অ্যালুমিনিয়াম। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ম্যাগনেসিয়াম। কি রয়েছে? ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলে উপস্থিত, অপশন সি হয়ে যাবে 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর, দেখো 33 নম্বর কোশ্চেন কি বলছে, এলইডি এর অর্থ কি? অপশন এ আলো নিঃসরণকারী যন্ত্র, আলো নিঃসরণকারী ডায়েট, অপশন সি আলো মোড়া যন্ত্র, অপশন ডি আলো নিঃসরণকারী উড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ আলো নিঃসরণকারী ডায়েট বা লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়েট। ইংলিশে বেশিরভাগ কোশ্চেনটা থাকে যে এলইডি এর অর্থ কি, লাইট এমিটিং ডায়োড হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট 34 নম্বর, দেখো 34 নম্বর কোশ্চেন কি বলছে, যে কাঁচের সঙ্গে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থকে কাঁচের পাত্রে রাখা হয় না সেগুলি কি? অপশন এ HCl, অপশন বি HNO3, অপশন সি HF, অপশন ডি HBr। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু HF, অর্থাৎ হাইড্রোফ্লুরেইক হাইড্রোফ্লুরেইক অ্যাসিড, হাইড্রোফ্লুরেইক অ্যাসিড। HF এর ফুল ফর্ম কি? হাইড্রোফ্লুরেইক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এই 34 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 35 নম্বর ও আজকের সেটের লাস্ট কোশ্চেন কি রয়েছে দেখো, বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে? বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে? অপশন এ HNO3, অপশন বি HBr, অপশন সি HCl, অপশন ডি H2SO4। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ HNO3 বা নাইট্রিক অ্যাসিড। তাহলে বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নাইট্রিক অ্যাসিড। 35 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর তাহলে কী পেলাম আমরা? অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এই ছিল মোট 25 কোশ্চেন আউট অফ 25। তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ওর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।